কেন রাশি? তুই আমাদের ওখানে দাঁড় করিয়ে রেখে একা একা জঙ্গলে ঢুকেছিলি। আজ যদি তোর কোনো ক্ষতি হয়ে যেত তখন? তুই আমাদের ভরসা করতে পারিস না রাশি। পাগলামো করিস না ফুল, আমরা তো একদম ঠিক আছি, একদম ঠিক আছে। তুই একা জঙ্গলে ঢুকতে গেলি কেন? গোপাল কাকার বউকে জঙ্গলে ঢুকতে দেখেই তো আমি পিছু নিলাম, আর কাকির পিছু নিতেই আমি ওকে পেলাম। উজ্জ্বলদা, উজ্জ্বলদা, তোমার কিছু হয়নি তো? ওরা তোমাকে কষ্ট দেয়নি তো? আরে আমার কিচ্ছু হয়নি, তুই টেনশন করিস না, দেখো ঠিক আছে, কিচ্ছু হয়নি আমার। না রে, এতদিন ভাবতাম আমার চেয়ে বেশি আর কেউ রাশিকে ভালোবাসতে পারে না, কিন্তু রাশি উজ্জ্বলের জন্য যেভাবে প্রাণ হাতে করে জঙ্গলে ঢুকেছে তাতে মনে হয় আমার চেয়ে অনেক অনেক বেশি ভালোবাসা উজ্জ্বল ওকে দিয়েছে। হ্যাঁ রে আদি, আমাদের ছোটবেলার সেই সুন্দর সবুজ গ্রামের আজ কি অবস্থা হয়েছে। আগে যারা আনন্দ করে মাঠে ঘাটে গান গিয়ে চাষ করত, তাদের হাতে আজকে বন্দুক, বোমা। আর আপনি এই ভয়ঙ্কর অবস্থায় একা ঢুকলেন জঙ্গলে? আমাকে তো আসতেই হতো, কিন্তু কিন্তু আপনি এখানে কি করছেন? একটা বিশেষ কাজে আসতে হয়েছিল। আপনি খোঁজ করতে গিয়ে বুঝলাম আপনি একটা বিপদের মধ্যে জড়িয়ে পড়েছেন। বাইরে থাকতে পারলাম না, ওদের শুনে আমিও বেরিয়ে পড়লাম। আপনি অপলার ছেলে উজ্জ্বল রায় তো? হ্যাঁ, আপনি ঠিক আছেন তো? রাশের মতো বন্ধু থাকলে সবাই ঠিকই থাকে অফিসার। ঠিক মানে বুঝলাম না। ওর কথা ছাড়ুন অফিসার। আপনার তো ফার্স্ট এডের প্রয়োজন। চলুন, যাওয়ার পথে কোনো নার্সিং হোমের ব্যবস্থা করে নিন। দরকার নেই, সঙ্গে এত ভালো নার্স থাকলে ফার্স্ট এডের আর প্রয়োজন হবে না। দেখুন, আমার মনে হচ্ছে আপনাদের বেশিক্ষণ এখানে থাকাটা সেফ নয়। হ্যাঁ, অফিসার ঠিকই বলছেন, আমাদের তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। হ্যাঁ ঠিকই, উজ্জ্বলদাকে যখন পেয়ে গেছি তাহলে আর এখানে। কিন্তু কাকার বউকে তাদের কথা বলছে। আমি আমার বাড়ি লোকের কথা বলছি। দেখুন, ওনাকে যারা আটকে রেখেছে তাদের পুলিশ এখনো খুঁজছে। তো আমার মনে হচ্ছে আমাদের বেশিক্ষণ এখানে থাকাটা ঠিক হবে। আচ্ছা, ওরা কোন দিকে গেছে? দেখুন, এক্স্যাক্টলি আমরা ওদের লোকেট করতে পারিনি, তবে আমাদের ধারণা জঙ্গলেই আছে, পালাতে পারে। আচ্ছা, আপনাদের লোকের বলুন না ওদের ওপর যেন গুলি না চালায়। ম্যাডাম, আপনি তো দেখছেন। আমি চিনি না, কিন্তু আমার মনে হয় যে ওরা আমাদের মতোই সাধারণ মানুষ, আর ওরা যখন উজ্জ্বলের কোনো ক্ষতি করেনি, তাই আমিও চাই না ওদের কোনো ক্ষতি। দেখুন, আমাদের কাছে যে ইনস্ট্রাকশন আছে ওনাকে ফেরানোর জন্য আমাদের সব ব্যবস্থাই আমরা করব। প্লিজ আসুন। এদিকে যাও, যাও, পুলিশ, পুলিশ, এদিকে যাও। ওই দিক থেকে পুলিশ আসছে, উজ্জ্বলকে দেখতে পারি? উজ্জ্বলের কথা এখন ছাড়ুন দাদা, আমাদের কোথাও পালাতে হবে, কি বলো না? সারা জঙ্গল ঘিরে ফেলেছে দাদা, চারিদিক থেকে। আসো পুলিশ, আমরা মুখোমুখি লড়াই করবো। না, পুলিশের সঙ্গে লড়াই করে আমরা পারবো না।
কাউকে কিছু না জানিয়ে এভাবে গ্রামে চলে আসা? জানিয়ে আসতে পারতি তো। আমি বুঝতে পারিনি রে জিনিসটা এত বরাবরই হবে। উজ্জ্বল না, উজ্জ্বল না, উজ্জ্বল কোথায় লেগেছে? উজ্জ্বল কোথায় লাগবে? শোনো, শোনো। আপনি কে? এখানে কি করছেন? আমি আমি মানে ও আমাদের বন্ধু হয়। ও আমাদের বন্ধু। আমরা তিনজন একসাথেই আছি। আপনি কি এখান দিয়ে কাউকে যেতে দেখেছেন? না। আসলে আমরা যখন এখানে আসছিলাম তখন ওই দিকটা থেকে একটা আওয়াজ পেয়েছি। আপনি বরং ওই দিকটা দেখুন। তোমরা সবাই উঠে এসো। তোমরা এখন এখান থেকে পালাও, নইলে কিন্তু সবাই বিপদে পড়বে। আমাদের কথা তোকে চিন্তা করতে হবে না। যদি আমাদের গ্রামের মেয়ে না হতিস না, উজ্জ্বলরা একেবারে মাটির তলায় ঢুকে দিতাম। আমাদের জীবন নিয়ে, আমাদের অন্ন নিয়ে ছিনিমিনি খেলা। দেখতাম কোন অপরাধ, কোন পুলিশ, কোন মন্ত্রী তোর ওই উজ্জ্বলকে বাঁচাতো। তোমরা এসব কি হবে এসব করে?
ঠিক বলেছিস রাশি, এসব করে আমাদের কি হবে? তুই তো রাজ সিংহাসনে বসে প্রজাদের দুঃখ কষ্ট আর বুঝবি না। গ্রামের মেয়ে হয়ে এইভাবে গ্রামের খেটে খাওয়া চাষিদের জমি নেওয়া দরকার ছিল কি? বড়লোক ঘরে বিয়ে হয়েছিল, সুখা থাক, আমাকে সুখ করার কি দরকার ছিল তোর? আমাদের দেওয়ালে পিঠতে দেবে করবো মারবো, নিয়ে ছাড়বো। চল। কি পাগলামো করছো তোমরা? সারা গ্রামে পুলিশ ছড়িয়ে গেছে, তোমাদের কাউকে যদি একবার দেখতে পায় তাহলে সবাইকে শেষ করে দেবে। এভাবে জোর করে কিচ্ছু পাওয়া যায় না গোপাল কাকা। কিভাবে পেতে হয় আমরা জানি। তুই আমাদের জ্ঞান দিবি না। আমি তোমাদেরকে জ্ঞান দিচ্ছি না, শুধু শেষবারের মতো বোঝানোর চেষ্টা করছি। বোঝানো আমরা অনেক শুনেছি, আমি শুনতে চাই না। তবে আর কি, যাও গিয়ে নিজেদের জীবন শেষ করে দাও। কি ভেবেছ তোমরা? কি ভেবেছ তোমরা মরে গেলে তোমাদের জমি ওরা ফেরত দিয়ে দেবে? দেবে না। শোনো, আমাদের সবাইকে বুদ্ধি করে পা ফেলতে হবে। বুদ্ধি করে পা ফেলতে গিয়েই তো আজ আমাদের জীবন যেতে বসেছে। যাইনি তো, আজকে আমি যদি চাইতাম তোমাদের সবাইকে পুলিশের কাছে ধরিয়ে দিতে পারতাম, কিন্তু সেটা আমি করি। একবার ভেবে দেখেছো, তোমার বউটা না খেতে পেয়ে মরতো, তোমার ছেলে স্কুলে যেতে পারতো না, তোমার ছোট্ট বাচ্চাটার মুখে একটাও অন্ন ছুটতো না, আর তুমি কালকে তোমার বৃদ্ধ মার সাথেও দেখা করতে পারতে না। কবে বুঝবে? আর গোপাল কাকা কাকে বিধবা হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়? কবে বুঝবে তোমরা? কবে বুঝবে? মাতৃভূমির মর্ম মারাই বোঝে, আর মেয়েরা তো মায়েরই চাপ। মায়েরা কখনো তার সন্তানের ক্ষতি করতে পারে না, কখনো পারে না। আমি তোমাদের কথা দিচ্ছি, আমি বলছি আমি তোমাদের জমি ফেরত দেব, তোমাদেরকে কথা দিলাম। আর যদি সেটা না পারি তাহলে এই বিক্রমপুরের মাটিতে আমার মরা মুখ দেখবে। তোমরা এখান থেকে যাও, পুলিশ এসে ক্ষমা করিস মা, তোর মতো সন্তান যেন আমার গর্ভে আসে। যাও কাকি যাও, নইলে কিন্তু আমি গোপাল কাকাকেও বাঁচাতে পারবো না। যাও। সত্যি আপনাকে যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছে। দেবীর অনেক রূপ শুনেছি, কিন্তু যেটা চোখের সামনে দেখতে পাবো ভাবতে পারি। চলুন, ওখানে এবার উজ্জ্বল ওয়েট করছে। আপনারা আসুন।
পার্বতী নিচে নেমে এসেছে। তোরা দুজনে সবসময় এভাবে থাকিস, দেখবি কেউ কোনোদিনও তোদের কোনো ক্ষতি করতে পারবে না। শোন, আমি না বাড়ি থেকে খবরটা দিয়ে আসছি। আরে 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 শোন না, বলছি তুই বাড়িতে যাচ্ছিস ঠিক আছে, কিন্তু তার আগে গোপাল কাকাদের বাড়ির পেছনে যে জঙ্গলটা আছে না, ওখানে আমার তুফানটা আছে, ওটাকে একটু নিয়ে জানা রে। আমি পারবো না, তুই ফুলকে বল। আরে তুলতে গেলে হাতে কাঁটা তো ফুলছে, তাই না? তুই ফুলটা ছিঁড়িস না, তবে ফুলটা তোর থেকে দেখা বন্ধ করছিস কেন? ঠিক আছে, আমি নিয়ে আসছি। তোমরা দিনকে দেখতে থাকো, আমি ডাক্তারি করতে চাই। ফুল ফুল কি বলছিস, আমি মানে বুঝলাম না। বুঝলি না তো, এই কাটা জায়গাগুলোতে ওষুধ না লাগালে ব্যথা বাড়বে। আরে আমার কিছু হয়নি, তুই ছাড়। জানি কিছু হয়নি, কারণ ওষুধ তো সঙ্গেই আছে। ফুল তাও আমি যাই, কিছু ঘাস পাতা ছিঁড়ে আনি। সো এবার আমি যদি আমার বাহনটাকে না নিয়ে আসি, যদি আমার দিকে ভালোভাবে দেখতে পান। এনিওয়ে, আপনারা আসুন, আমি গাড়িটা নিয়ে আসছি। আরে তুই তুই ফুলকে না দেখলে বোঝাই যায় না না বোনের ভালোবাসা কাকে বলে।